দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এটি হচ্ছে দেখেন চিত্রে প্রদর্শিত শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের চিত্র অঙ্কন করুন। তো এখানে দেখেন আরেকটি বিম দেখতে পাচ্ছেন। এই বিমের মধ্যে দেখেন বিস্তৃত লোড দেওয়া আছে, পয়েন্ট লোড দেওয়া আছে 3টি, আর একটি হিঞ্জ সাপোর্ট, একটি রোলার সাপোর্ট দেওয়া আছে, আর ডিস্টেন্স দেওয়া আছে 2 মিটার, 1 মিটার, 2 মিটার, 1.5 মিটার। তো এই জন্য অবশ্যই আপনারা খাতায় প্রথমে বিমটি অঙ্কন করে নেবেন। বিমটি অঙ্কন করে নেওয়ার পরে যে কাজটি করতে হবে, দুই প্রান্তে এ এবং বি দুটি পয়েন্ট আপনারা ডিনোটস করে নেবেন। তো ডিনোটস করে নেওয়ার পরে এগুলোর রিয়াকশন বের করতে হবে। সাপোর্ট এ পয়েন্টের রিয়াকশন এবং বি পয়েন্টের রিয়াকশন জানা খুবই জরুরি সর্বপ্রথম। তাহলে এখানে সামেশন এম এ ইকুয়াল 0, তাহলে এম এ ইকুয়াল 0 করলে এখানে দেখেন 10 ইন্টু 1 মিটার, এটার অর্ধেকই কিন্তু 1 আছে। এই দেখেন 10 ইন্টু, তো এখানে 10টা আসলে এটা পয়েন্ট লোড নয়, এটি কিন্তু বিস্তৃত লোড, কিন্তু মনে হচ্ছে পয়েন্ট লোড। এটি আসলে হেলানোভাবে দেওয়া দরকার ছিল, এটা কিন্তু কোশ্চেনে কিভাবে দিয়েছে দেখেন। তো এটি হচ্ছে 10 কিলো নিউটন পার মিটারে, দেখেন পার মিটার যেহেতু দেওয়া আছে অবশ্যই এটা বুঝতে হবে যে এটি বিস্তৃত লোড। 10 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 2/2 করলে 1 আসতেছে। তারপরে প্লাস 80 ইন্টু 3, দেখেন 80 ইন্টু 3, দেখেন এখানে কিন্তু এই জিনিসটি হবে না, আসলে এখানে এই জিনিসটি হবে না, এই রাইটে ভুল দিয়েছে। তো এখানে 80 ইন্টু 3, অর্থাৎ এটা যেহেতু পয়েন্ট লোড, তারপরে মাইনাস আরবি ইন্টু 5, এই দেখেন মাইনাস আরবি ইন্টু 3 প্লাস 2 আসতেছে 5, আরবি ইন্টু 5। তারপরে এখানে যদি 16 কিলো নিউটন পার মিটার আছে, এটা যদি আমরা ক্লকওয়াইজ বিবেচনা করি তাহলে এটি কিন্তু ক্লকওয়াইজ ঘুরতেছে। 16 ইন্টু 1.5 ইন্টু 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1.5 ভাগ 2, এটা করলে আমাদের টোটাল আসতেছে 5.75। এই দেখেন টোটাল মানটি। তাহলে এখানে আমরা আরবির মানটি পেয়ে যাব। তো এখানে যদি আমরা আরবির মানটি পেয়ে যাই, তাহলে এখন আমাদের কি দরকার হচ্ছে আর এ এর মান। এর জন্য ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল যদি 0 করি, তাহলে 10 ইন্টু 2, 16 ইন্টু 1.5 প্লাস 80, এখান থেকে যদি আমরা আরবি এর মানটি বাদ দেই, দেখেন এখানে তাই করেছে, আর এ প্লাস আরবি মাইনাস 20 মাইনাস 80 মাইনাস 24, এটি করলে আমাদের আর এর মান আসতেছে 44.4 কিলো নিউটন। তো এখানে যদি 44.4 কিলো নিউটন আমরা পাই আর কি, তাহলে এখন আমাদের এসএফডি ডায়াগ্রামের অঙ্কনের জন্য, এসএফডির জন্য আর কি যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমেই কিন্তু এখান থেকে 0 0 আমাদের একটি নিউট্রাল এক্সিস নিয়ে নিতে হবে। নিউট্রাল এক্সিস নেওয়ার পরে 44.4 প্রথমে আপওয়ার্ড যেতে হবে, সেখান থেকে আবার মাইনাসে চলে আসবেন, নিচের দিকে আসবেন, কারণ এই যে এখান থেকে যে 10 কিলো নিউটন পার মিটার লোডটি চাপ দিচ্ছে, এটি কিন্তু নিচের দিকে চলে আসবে। তো এখান থেকে আবার আপনারা দেখবেন যে এখানে কোনো লোড নেই, এর জন্য কিন্তু সোজা লাইন চলে যাবে। সোজা লাইন গিয়ে এখান থেকে মাইনাস হয়ে যাবে 80, যখন 24.4 এর সঙ্গে মাইনাস 80 করবো আমরা, তখন কিন্তু মানটি পাওয়া যাবে 55.6। এটি কিন্তু মাইনাস ক্ষেত্রের দিকে চলে আসবে। তারপরে এখান থেকে আবার আরবির মান আর কি 79.6 যখন আমরা যোগ দেবো, তখন কিন্তু এখানে 24 পাওয়া যাবে। আর এখানে 16 ইন্টু 1.5 করলে এটার মান কিন্তু 24 আসে। এখান থেকে 24 এখানে জিরোতে মিলিত হবে, আমাদের এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এসএফডিটা অঙ্কন করে নেবেন। এখন আসবেন বিএমডি। তো বিএমডি অঙ্কনের জন্য কি করতে হবে? বিএমডি অঙ্কনের জন্য প্রথমে এই যে ক্ষেত্রটি আছে ট্রাপিজয়েডাল, 44.4 ইন্টু এখানে 2 ইন্টু এই যে সমান অসমান দুটি বাহুর আর কি যোগফল, তারপরে হাফ। এটা একটা সূত্র আছে, আমি সূত্রটি আপনাদেরকে দেখাবো আর কি, এর জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। তো এটির ক্যালকুলেশন করে টোটাল মান আসতেছে 68.8 আপনাদের কেজি ইন্টু না কিলো নিউটন ইন্টু মিটার। তো আরেকটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ট্রাপিজয়েডালের সূত্রটি আপনাদের যদি খুব বেশি প্রয়োজন হয়, জাস্ট শুধু গুগলে একটু সার্চ করে দেখেন যে ট্রাপিজয়েডাল এরিয়া ক্যালকুলেশন ফর্মুলা, এটা লিখলেই আপনাদের গুগলের মধ্যে কিন্তু চলে আসবে। তো এখান থেকে 68.8 আপনারা পেয়ে যাবেন। তারপরে এটার সঙ্গে আমাদের আরও একটি প্লাস ক্ষেত্র আছে 24.4, এটি যদি যোগ দেওয়া হয়, এই ক্ষেত্রটি 24.4 ইন্টু 1, যখন এটি যোগ দেওয়া হবে তখন কিন্তু এটা 93.2তে চলে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। এই বিমের মধ্যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইজ
দ্যাট অ্যান্ড 44.44 হচ্ছে এই বিমের সর্বোচ্চ শিয়ার ফোর্স। তো এখানে কোনো ডেঞ্জারাস পয়েন্ট তৈরি হয়নি, জাস্ট একটি ইনফ্লেকশন পয়েন্ট তৈরি হয়েছে। এখান থেকে আবার যখন মাইনাস ক্ষেত্রটি আসবে 55.6 ইন্টু 2, এটি যখন করবেন তখন কিন্তু এদিক থেকে নিচ থেকে একদম এখান থেকে মাইনাস হয়ে যাবে ক্ষেত্রটি। তারপরে মাইনাস ক্ষেত্র হয়ে যাওয়ার পরে এখানে যেহেতু কোনো লোড নেই, এর জন্য কিন্তু এখানে হেরানো সরলরেখা আর এসএফডিতে কিন্তু সোজা লাইনে আসবে। তারপরে এখান থেকে যখন -18 আসলো, -18 সঙ্গে দেখেন কি করবেন, -18 এটি আমাদের আসতেছে হলো, এটার সঙ্গে আমাদের এই ক্ষেত্রটি কিন্তু যোগ হবে 1/2 ইন্টু 24 ইন্টু 1.5, এটি করলে কিন্তু আমাদের টোটাল 18 মান আসবে, সেটা হচ্ছে প্লাস মান। এটা প্লাস মাইনাস ক্যালকুলেশন করলে কিন্তু 0 হয়ে যাবে। তো আশা করি অঙ্কটি বুঝতে পারলেন, এভাবে আসলে এসএফডি বিএমডি নির্ণয় করা হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।